হাতে মাত্র একদিনের ছুটি, আপনারা হয়তো ভাবছেন কোথায় যাওয়া যায়। আপনারা কিন্তু এই মন্দিরে ঘুরে আসতে পারেন। আজকে আমি আপনাদের এমন এক মন্দিরের সন্ধান দেব যার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। সেই ঘাটে বসে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। এছাড়া এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা কুপন কেটে দুপুরে ভোগ প্রসাদ পেতে পারেন। এছাড়া এখানে আসলে আপনাদের সময় কিভাবে কেটে যাবে একদম বুঝতেই পারবেন না। আপনারা হয়তো ভাবছেন এই সুন্দর মন্দিরটা কোথায়। এই মন্দিরটা হচ্ছে সোদপুরে। আপনারা এখানে কিভাবে আসবেন সেটা কিন্তু সবিস্তারে দেখিয়েছি আমি এই ভিডিওতে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গায়, আর সম্পূর্ণ কিন্তু এটা একটা নতুন ভিডিও, যেটা আপনারা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি আজকে যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে কিন্তু এখানে ডাক্তার দেখানোর সুব্যবস্থা আছে, এছাড়া এখানে ভোগ প্রসাদেরও সুব্যবস্থা আছে, আর এখানে কিন্তু স্কুলও রয়েছে। সম্পূর্ণ কিন্তু দেখাবো হচ্ছে আমি এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখানে কি করে আসবেন সেটাও কিন্তু আমি দেখাবো। প্রথমে আমি তাহলে আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা কি করে আসবেন, তারপরে মন্দিরের ডিটেলসটা। আর এটা কিন্তু একদম গঙ্গার পাশে, আপনাদের দেখলে সত্যি খুব ভালো লাগবে। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা কিন্তু বাড়ির বাইরে বিভিন্ন কারণবশত বেরাতে পারে না। তারা মন্দির দেখে আর ঠাকুর দর্শন করলে বাড়িতে বসে সত্যি খুব আনন্দ পাবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরও বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। আজকে আমাদের গন্তব্য শুরু হচ্ছে ডানলপ থেকে। তো আপনারা যদি বাসে করে আসেন, ডানলপ স্টপেজে নেমে এই যে ওভারব্রিজটা আপনাদের নামতে হবে, ওখান থেকে সিঁড়ি করে আপনাদের নিচে চলে আসতে হবে। আর এখানে কিন্তু মেট্রো স্টেশনও আছে, আপনারা চাইলে মেট্রো করেও এখানে কিন্তু আসতে পারেন। তো এই যে পাশ দিয়ে যে অটোগুলো দেখছেন, এইখান থেকে কিন্তু আপনাদের মূলত অটোটা ধরতে হবে। আর অটো করে যেতে হবে সোদপুর গির্জা মোড়ে। এখান থেকে সোদপুর গির্জা মোড়ে যেতে এক একজনের ভাড়া নেবে 25 টাকা করে। এখন আমি কিন্তু এই যে অটোতে উঠে গেলাম, আর নামবো হচ্ছে সোদপুর গির্জা মোড়ে। সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আর আপনারা চাইলে সোদপুর গির্জা মোড়ে নেমে ওখানে কিন্তু এখানে সাই বাবার মন্দিরও রয়েছে, সেটা কিন্তু আপনারা দর্শন করতে একদম ভুলবেন না। আর আপনাদের সুবিধার্থে আমার এই চ্যানেলেই কিন্তু সাই বাবা মন্দিরের ভিডিওটা দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই গির্জা মোড়ে নেমে এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এইখানটায় কিন্তু সাই বাবা মন্দির রয়েছে। আর পাশ দিয়েই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এখান থেকে আপনাদের আবার টোটো ধরে যেতে হবে 55 তলার ঘাট। তো আমি আপনাদের দেখাচ্ছি টোটোতে উঠে, এই বাঁদিকের রাস্তাটায়। গির্জা মোড় থেকে আমি কিন্তু টোটোতে উঠে গেলাম। আর এখান থেকে ভাড়া এক একজনের 15 টাকা করে হচ্ছে এই ঘাটের সামনে নামতে, 55 তলা ঘাট। তো সামনে ওখানে নেমে আমি আপনাদেরকে বাদবাকি ডিটেলসটা দেখাচ্ছি। আমাদের কিন্তু এখন এই টোটো করে একদম পুরো মন্দিরের গেটের সামনেই কিন্তু দাঁড় করালো, এই মন্দিরের এই যে গেটটা। আর সামনেই কিন্তু একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট। আমরা কিন্তু এই যে ছোট গেটটা থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটা শুধু একবার দেখুন কতটা বড় জায়গা নেই, আর একদম কিন্তু গঙ্গার পাড়ে। আমি আপনাদের গঙ্গার পাড়েও একটু পরে নিয়ে যাচ্ছি। তার আগে মন্দিরের চারিদিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের যে ডাক্তার দেখানোর জায়গাটা বলেছিলাম, এখানে কিন্তু আসলে আপনারা ডাক্তারও দেখাতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, একদম সামান্য কিন্তু অর্থের বিনিময়। আর এই যে ডান দিকের যে জায়গাটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনাদের কুপন কাটতে হবে। সেই কুপন কাটার জায়গাটা যদি আপনারা দুপুরে ভোগ প্রসাদ ভোগ প্রসাদ পেতে চান। আর এই ওপরে রয়েছে হচ্ছে মন্দিরটা। তো আমি এখন প্রথমেই যাব হচ্ছে মন্দিরে, এই সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে। তারপরে আমি যাব হচ্ছে কুপনটা কাটবো। আর এই বাদিক দিয়ে চলে গেছে হচ্ছে গঙ্গা নদী, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই জায়গাটা শুধু আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখুন একদম কিন্তু এইখানে এসে একদম বাদিকে এই যে জায়গাটা দেখুন কত সুন্দর জায়গাটা, একদম কিন্তু মন্দিরের গায়ে লাগোয়া। এখান থেকে কিন্তু আপনারা গঙ্গার ঘাটে গিয়ে বসতে পারেন।
একটু মন্দিরের ব্যাপারে একটু কিছু বলুন। এই সম্প্রদায় অতি প্রাচীন। হংস ভগবান, সনকাদি ঋষি, নারদ ঋষি, তার নিম্বার্ক ঋষি, এইভাবেই পরম্পরা এসেছে, 56 পুরুষে চলছে। এখানে মীরাবাই, হরিদাস দেবাচার্যী, বৈষ্ণবী দেবী, এই সম্প্রদায় থেকেই চলছে। 56 পুরুষ চলছে, নিম্বার্ক সম্প্রদায়, অতি প্রাচীন সম্প্রদায়। এখানে আদি দ্বাদশ সংখ্যক, অষ্টাদশ সংখ্যক মন্ত্র দেওয়া হয়, যে হংস ভগবান সনকাদি নারদের যে সেই মন্ত্রই দেওয়া হয়, বংশ পরম্পরায় চলছে। আমরা কিন্তু এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, আর মন্দিরের যে ওয়ালে যে ছবিগুলো রয়েছে এগুলোর ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিচ্ছি। তো বাবা একটু বলুন ব্যাপারটা। আমাদের এই যে পছন্দ হয়েছে শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দাসজিও যে বলেছে, ওই হচ্ছে আসল মানে ভগবান বা ভগবানের আর কি। ওইখান থেকে এই যে নারদমণি বংশ ভগবান, হ্যাঁ, ইনার কাছে এই চারজন আচার্য, আচ্ছা, ওনার কাছে এই চারজন যে এবার পর 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 এই সমস্ত হয়ে আসছে। আচ্ছা, আর এগুলো আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। ইনি হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত পড়া বলে গ্রাম, সেখানে ইনার জন্মস্থান। ইনি ধনঞ্জয় দাস কাঠে বাবা, এই চতুর্থ সম্প্রদায়ের মহন্ত। আচ্ছা, ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন।
আর এই বাবা ইনি একজন মহন্ত, আচ্ছা মানে পরে আর কি, আচ্ছা ওনার পরে। আমি কিন্তু এখন মন্দির থেকে নিচের দিকে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে গঙ্গার ঘাটটা রয়েছে সেই গঙ্গার ঘাটটা। আর এছাড়াও এখানে কিন্তু গোশালা রয়েছে এবং স্কুলও রয়েছে, আপনাদের প্রথমেই বলেছিলাম। তো আমি সেখানে এখন যাচ্ছি, আপনাদেরকে সব এক এক করে দেখাচ্ছি, দেখুন ভালো লাগবে। বলছি আমি এখন ITI কলেজের ভেতরে রয়েছি, তো বাবার মুখেই শুনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কিছু বলুন কলেজের ব্যাপারে। ইনি আমাদের প্রিন্সিপাল। এই কলেজটা আমার বাবার মানে গুরুদেবের ড্রিম প্রজেক্ট বলতে পারেন। মানে উনি আমাকে যেরকম বলেছেন, মানে 18 বছর আগের থেকে এইরকম একটা কলেজ ইনস্টিটিউট তৈরি করার কথা চিন্তা করছেন। তো যাই হোক, যেভাবেই হোক, আমারই সৌভাগ্য যে বাবা আমাকে হঠাৎ বললেন, আমি তো ভাবছি এই কলেজটা তৈরি করবো, তুমি এই কলেজটার চার্জে থাকো। আমিও রাজি হয়ে গেলাম। তো আমরা কলেজটা শুরু করার চেষ্টা শুরু করলাম। কলেজটা শুরু করতে গিয়ে আমরা প্রথমে এই NCVRTর আন্ডারেই আরও একটা সংস্থা আছে ইছাপুরে, জ্যোতিষ্ক, আমরা ওর আন্ডারে কাজ শুরু করেছিলাম। আন্ডারে কাজ করতে গিয়ে আমরা দেখলাম অনেক অসুবিধা। সেই অসুবিধা হার্ডেলগুলো ওভারকাম করার জন্য আমরা ডিরেক্টলি NCVRTর সংস্পর্শে আমরা NCVRTর অ্যাফিলিয়েশন পেয়ে যাই। এই বছর NCVRTর অ্যাফিলিয়েশন পেয়ে গিয়ে আমরা এখন ডিরেক্টলি বেশ কিছু সাবজেক্টের উপর ক্লাস নেওয়া শুরু করেছি। তো আমাদের এখানকার ক্লাসের মেইন উদ্দেশ্য যেটা, আমার বাবার যেটা মোটো, সেটা হলো যারা ডাউন টু আর্থ স্টুডেন্টস আছে, যারা স্কুলে আপনার পড়াশুনো সেইভাবে চালাতে পারছে না, তাদের নিয়ে তাদের নিজের পায়ে দাঁড়াবার সুবন্দোবস্ত করে গরিব বাচ্চাদের পড়ানো হয়, এমনভাবে তাদের তৈরি করা যাতে তারা নিজের পেটের ভাতটা জোগাড় করে নিতে পারে। এই হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যে সমস্ত ছেলে পেলে দুস্থ, যাদের আর্থিক ক্ষমতা সেই রকম নেই কিন্তু পড়ার ইচ্ছা আছে মনে, অথচ তাদের পড়ার প্রচণ্ড ইচ্ছা আছে, সেই সমস্ত ছেলে পেলেকে আমরা অনেক কম পয়সায়, আমাদেরও তো একটা কোর্স ফি হয়, সেই আমরা কোর্স ফি থেকে প্রচুর কমে, মানে 1/3 1/4 এইরকম কোর্স ফি নিয়ে আমরা তাদের পড়াই। তো এখানে স্টুডেন্ট বাড়ার কথা যদি বলেন, স্টুডেন্ট এখানে আমাদের এখনও সেই রকম সাফিসিয়েন্ট স্টুডেন্ট নেই। গত বছর আমাদের কাছে 5টা স্টুডেন্ট ছিল, এবছর সেটা গিয়ে অ্যারাউন্ড 12 to 13 স্টুডেন্ট হয়ে গেছে। আর আমরা এর সাথে সাথে আর একটা কোর্স চালু করেছি, সেটা হলো যেটা আমাদের এখানে পড়বে, আমরা কোনো সার্টিফিকেট গভর্নমেন্টে দিতে পারবো না, তারপরে তারা শিখবে, শিখে গিয়ে বাইরে কাজ করতে পারবে, এইরকম একটা সিস্টেমও আমরা এখানে চালু করেছি। এইভাবে আমাদের কলেজ গড়িয়ে চলেছে এবং আশা করছি নিয়ার ফিউচারে কেউ যদি ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে কথা বলে জানতে নিতে পারেন? 9051066601 এই নাম্বারে ফোন করলে যাবতীয় তথ্য পাওয়া যাবে, তার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। এই কন্ট্যাক্ট হয়ে গেলে সে এসে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে না? তো এখানকার ভর্তি হওয়ার জন্য কোনো অ্যাডমিশন ফিস বলে কিছু নেই, নো অ্যাডমিশন ফিস, অনলি কোর্স ফিস দিতে হবে। কোর্স ফিস আমরা নিয়ে থাকি যেরকম খুবই কম, সামান্য। এটা অন্যান্য ইনস্টিটিউটের সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন হাফের চেয়েও কম। তো এইভাবে ইনস্টিটিউটটা চলছে। আমাদের পয়সার দিকে অতটা কোনো লক্ষ্য নেই না, আমরা চেষ্টা করছি নিজেদের পয়সা খরচা করে কলেজটার যতটা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায় সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে আমরা নিজেরা কোচিং দিয়ে, আমাদের কোচিং সিস্টেমটা এমন যে আমরা 1:1 2:1 পড়ানো হয়। মনে করুন একজন ছাত্রের পিছনে একজন টিচার, দুজন ছাত্রের পিছনে একজন টিচার, মানে প্রাইভেট টিউশনের মতন কন্ডিশনে আমরা এখানে মানে টিউশন করি, মানে কলেজ, বাট ইট মে বি মেনশন অ্যাজ টিউশন হোম, টিউটোরিয়াল হোম। তো এইভাবে আমাদের চলছে। আমাদের গত বছরের যে রেজাল্ট আছে
বাইরে টানানো আছে রেজাল্টের মার্কস এবং কীরকম পার্সেন্টেজ পেয়েছে কে ওরা, সেটা আমরা অলরেডি ডিসপ্লে করে দিয়েছি, সেটা থেকে নিয়ে নিতে পারেন। আমাদের 5টা স্টুডেন্ট, মোটামুটি ফিজিওথেরাপিতে 3টে, ইলেকট্রিক্যালে 3টে, ফিজিওথেরাপি 2টো নাকি, মোট 7 জন আছে। 7 জনের মধ্যে ফিজিওথেরাপি 3 জন, ইলেকট্রিক্যালে 3 জন, আর 1 জন আপনার কম্পিউটারে। তো এইভাবে 7 জনের মার্কস, এটা মোর দ্যান 60-70% মার্কস। খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। আর বাদবাকি তথ্য বেশি জানতে চাইলে আরেকবার ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে। 9051066601। এই নাম্বারে ফোন করলে যাবতীয় তথ্য পাওয়া যায়। আমারই ফোন নাম্বার এটা। আচ্ছা। আমি 24 ঘন্টা, যদি কোথাও বাইরে না যাই, আমি 24 আওয়ার্স অ্যাভেলেবল ফর দি স্টুডেন্টস। সোজা হচ্ছে এইটা হচ্ছে যোগ্যতা। এইটা হচ্ছে যজ্ঞশালা, তাই তো? হ্যাঁ, এটাই যোগ্য। এই জায়গাটা হচ্ছে যজ্ঞশালা। এখানে কোন টাইমে যজ্ঞ হয়, কোন পুজোর সময়? এটা কোনো কোনো সময় তো বলতে এই যেমন জন্মাষ্টমী যাতে, তারপরে গুরুদেবের জন্ম উৎসবে বা তিরোভাব উৎসবে। আচ্ছা, তখন এই যজ্ঞ, এই জায়গাটায় যজ্ঞটা হয়। আর গোশালা যেতে গেলে গোশালার প্রবেশ পথ হচ্ছে এইটা। এইটা গোশালা, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় গোশালা, সব গোমাতারা রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, খাবার খুঁজছে। ঠিক আছে, ভেতরে যাবো না। বলছিলাম বাবা, এই মন্দির তো অনেক বছরের পুরনো না? অনেক পুরনো। অনেক পুরনো। তাও কত বছর হতে পারে? গড়ে 70 বছর হবে। 70 বছরের বেশি ছাড়া কম না? না, বেশি ছাড়া কম না, অনেক বছরের পুরনো। দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর গাছগাছালি, কত সুন্দর, ভালো লাগছে। আর এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছে আমাদের বাঁকুড়া জেলার ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। আচ্ছা, উনি এই ঠাকুরজি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। আর বাবা বলছিলাম যে কেউ যদি পুজো দিতে চায় তো সেক্ষেত্রে কোন টাইমে আসলে সুবিধা হবে? পূজা আলাদাভাবে দিতে গেলে আমাদের না, এমনি সকালবেলা পুজো কোন টাইমে হয় এখানে? আমাদের 8:30 9টা। 8:30 9টার দিকে পুজো হয়। ওইটা সিঙ্গার আরতি হয় তো। আচ্ছা, মানে পোশাক টোশাক পরিয়ে আরতি হয়, পূজা হয়। আর সেই সময়তেও অনেকে এসে পূজা দিয়ে থাকে। আর মন্দির কখন খোলে? আর মন্দির আমাদের এইখানে এই মন্দিরে 3বার আরতি হয়। 3বার হতে? একবার ভোর 5টার সময়তে, সেটা মঙ্গল আরতি বলা হয়। আচ্ছা। আর এই 8:30 9টার সময় একটু আগে যেটা হলো এটা হলো এটা ওই 8:30 9টা এরকম সময় মঙ্গল আরতি। এটা সিঙ্গার আরতি। এটা সিঙ্গার আরতি। আচ্ছা। আর এরপরে সন্ধ্যে 6টার সময় আরতি, একবার আরতি। আর দুপুরে অন্নভোগ লাগবে, 2 রকমের সবজি। আর এখানে তো এমনি কুপন কেটে প্রসাদের ব্যবস্থাও আছে? হ্যাঁ, প্রসাদের। আচ্ছা, তবে প্রসাদটা পেতে গেলে এই 11টার মধ্যে এসে কুপনটা কাটতে হবে, তাহলে তার সুবিধা হয়। আর বাবা বলছিলাম, এই যে পাশে যে স্কুলটা রয়েছে এইগুলো তো মন্দিরের আন্ডারেই না? হ্যাঁ, সব আমাদের জানি। এইটা আলাদা। আর শুধু এই যে এই বোর্ডটা দেখা যাচ্ছে, এই যে মন্দিরটা, এই স্কুলটা আর কি, একদম গোশালার পাশে, খুব সুন্দর গঙ্গার পাড়ে। এই যে পাশেই কিন্তু গঙ্গা নদী, আর কত সুন্দর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে। আর আপনাদের যে আগে লাইব্রেরিটার কথা বলেছিলাম, সেই লাইব্রেরি আগে এখানেই ছিল, তাই না? এখন ওই সামনের দিকে চলে, ওই পেছনের ওই বিল্ডিংটা না? হ্যাঁ, ওই বিল্ডিংয়ে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি চলুন এবার আপনাদের সামনের দিকটা একবার দেখিয়ে দিই। মন্দির থেকে যখন আপনার ভেতর দিকে প্রবেশ করবেন তো এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। এই জায়গাটার ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনাদের। বাবা, এই জায়গাটার ব্যাপারটা একটু বলুন। এই জায়গাটা
ভিতরে যাবো না এখানেই বলে দিন। এই স্মৃতিসৌধ বলে যে জায়গাটি, ওইটি হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মারা যাবার পর এইখানে দাহ করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা। এই জায়গাটা এই স্মৃতিসৌধ, এটা কিন্তু একদম মন্দিরের ঠিক মাঝখানটাতে রয়েছে, আর একদম কিন্তু গঙ্গার পাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিক দিয়ে কিন্তু গঙ্গা নদী বয়ে চলেছে, আর চারিদিকে কত সুন্দর গাছগাছালি দেখুন, কত বড় বড়। আর একটু আগে আপনাদের যে মন্দিরটা দেখালাম, এই যে সেই মন্দিরটা। আমি কিন্তু এখন এই মন্দিরেরই কার্যালয়ে বা এখানে যে প্রসাদের কুপনটা পাওয়া যায় সেই জায়গাটায় আমি এখন আছি। আর এখান থেকেই কিন্তু কুপন আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন পুস্তক সামগ্রীও রয়েছে, যেগুলো আপনারা কিন্তু এখানে বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। আর এছাড়া ছোট ছোট ফটোকও রয়েছে, এগুলোও কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে কিন্তু অনেক পুস্তক রয়েছে কাঠিয়া বাবা আশ্রমের ব্যাপারে। আর এছাড়া এখানে কি কি পুস্তক পাওয়া যায় এখানে? এখানে কাঠিয়া বাবা সম্পর্কিত সমস্ত কিছু নিম্বার্ক সম্প্রদায়ের পরম্পরা সমস্ত পুস্তকই এখানে পাওয়া যায়। আচ্ছা, কাঠিয়া বাবা, সন্তোষ কাঠিয়া বাবা, রামদাস কাঠিয়া বাবা জীবনাবলী এগুলো পাওয়া যায়। আর সন্তোষ কাঠিয়া বাবার গীতা বিশেষভাবে উল্লেখযোগ্য, এগুলো তো আছেই। সন্তোষ কাঠিয়া বাবার কথামৃত, নিম্বার্ক পদ্ধতি, বা ইংরেজিতেও আমাদের কিছু কিছু আছে। নিম্বার্ক ফিলোসফি যে সমস্তগুলো আছে ইংরেজিতেও আছে, হিন্দিতেও আছে, সমস্ত কিছু আমাদের। রামদাস কাঠিয়া বাবার যে জীবন চরিত্র, তার জীবনের সমস্ত কাহিনী এখানে আছে। বেদান্ত দর্শন, অষ্টবিংশতি তত্ত্বম, এই সমস্ত বই আমাদের এখানে, মানে যাবতীয় তথ্যের বই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিম্বার্ক সম্প্রদায়ের যাবতীয় বই এখান থেকে সংগ্রহ করা। আর বলছিলাম যে কেউ যদি কুপন কাটতে চায় তো সেক্ষেত্রে কুপন মূল্য কত করতে পারে? এখানে কুপন মূল্য বলে কিছু নেই। এখানে প্রসাদটা রাধারানীর সেবাতে তার সাধ্য মতো দেওয়া হয়। ন্যূনতম একটা করা হয়েছে যে 50 টাকা করে আমরা নিই সাধারণত। আচ্ছা, আর বিশেষ প্রসাদ যেদিন থাকে সেদিন 100 টাকা নেওয়া হয়। এটা বিশেষ প্রসাদটা কোন দিন পাওয়া যায়? মানে কোনো পুজো আছে, ভান্ডার থাকলে। আর কোন টাইমে আসলে কুপনটা পাওয়া যাবে? এতে ওনার 11:30টার মধ্যে এলে আমরা কুপনটা পেয়ে যাবে তাহলে। আর বলছি মন্দিরের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কেউ যদি অনেক লোক এসে কুপন বুক করতে চায় সেরকম কোনো ব্যবস্থা? না, সেরকম কোনো ব্যবস্থা নেই। ওগুলো আগে যদি কেউ আসতে চায় তাহলে আগে একজনকে এসে তার আগে জানিয়ে যেতে হবে বা পেমেন্ট করে যেতে হবে পুরো সবার। একজন দুজন এলে যেদিন একটা সেদিনই পেয়ে যাবে। আর অনেক লোক আসলে আগের দিনে জানাতে হবে, পেমেন্ট করে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি শুনেছিলাম এখানে ডাক্তারের, মেডিসিনের ডাক্তারেরও ব্যবস্থা আছে, বিভিন্ন ডাক্তার বসেন আর কি, ওই ব্যাপারটা একটু বলুন তাহলে। আমাদের এখানে ডাক্তারকে দেখাতে গেলে আশ্রমের 50 টাকা করে দিয়ে নাম লেখাতে হয়। আমাদের দাঁতের ডাক্তার, চর্মরোগের ডাক্তার, গাইনোর ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার এবং মেডিসিন ডাক্তার, এই সমস্ত ডাক্তারবাবুরা আসেন এখানে। যে কোনো ডাক্তার দেখাতে গেলে আমাদের এখানে 50 টাকা দিয়ে নাম লেখাতে হয়। 50 টাকা করে ডাক্তারের ফিজ আর কি বলতে পারেন। 50 টাকা করে টিকিট কাটতে লাগে, এছাড়া কি আর এক্সট্রা টাকা দিতে লাগে? আর কোনো টাকা লাগে না। আর কোনো, মানে 50 টাকা দিলেই হয়ে যাবে। তাছাড়া আই অপারেশন ক্যাম্প, চক্ষুছানি অপারেশন ক্যাম্প হয় এখানে। আচ্ছা, আর ডাক্তার কবে কবে বসে এখানে, মানে কোন টাইমটা আসলে দেখাতে পারবে? ওগুলো ওখানে লেখা আছে, মানে ওখানে চার্ট দেওয়া রয়েছে। তা আমি আপনাদেরকে চার্টটা বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে এখানে যে ডাক্তাররা বসেন ওনাদের এই যে চার্টটা আমি আপনাদের দেখিয়ে দিলাম সুবিধার্থে। দেখুন এখানে কিন্তু ফোন নাম্বারও দেয়া রয়েছে, আর সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এখানে দেয়া থাকলো। আমি কিন্তু এখন আছি হচ্ছে মন্দিরে, আর এইখান থেকেই কিন্তু আপনাদেরকে যদি ভোগ প্রসাদের কুপন কাটেন এই রাস্তা থেকেই কিন্তু যেতে হবে হচ্ছে আপনাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এখন আমি কিন্তু সেই দিকেই যাচ্ছি। দেখুন এই মন্দিরের ভেতর থেকেই কিন্তু নিচে নামার জায়গা আছে। দেখুন কত বড় জায়গাটা ভোগ প্রসাদের জন্য।
এখন কিন্তু আমরা এখানে ভোগ প্রসাদের জন্য কিন্তু বসে পড়লাম, আর বসার পরেই দেখলাম এখানে কিন্তু পাতা গ্লাসটা দিয়ে গেলেন, আর সবার প্রথমে কিন্তু অন্ন চলে আসলো, তারপরে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে গেল। আমি আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি, দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। रामदास जी का ठेवो जी महाराज जी जय स्वामी दादा गुरु जी महाराज जी की जय स्वामी बाबा जी महाराज जी की जय गंगा भगवती की जय जमुना महारानी की जय सरजू महारानी की जय तुलसी महारानी की जय सरस्वती महारानी की जय काशी विश्वनाथ की जय अन्नपूर्णा महारानी की जय स्वामी मोहम्मद महाराज जी की सब संतन की सब भक्तन की दाता भक्ता की जोशिया पुजारी की हरि भंडारी की आस्थान पुरुष की लक्ष्मी महारानी की महाप्रसाद की राम कहते सुखपति कृष्ण कहते दुर्गा महिमा महाप्रसाद लगा बोलो शांतो प्रेम से श्री हरे। আর আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে অনেকেই বাড়িতে বসে দেখতে পারে। কারণ অনেকে কিন্তু আছে, বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারেন না, এছাড়া বিভিন্ন কারণবশত তারা বেরোতে পারেন না, তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবে। এবং অনেকের আছে কিন্তু কাছে এই মন্দিরটা অজানা, তারাও কিন্তু এই মন্দিরটা দর্শন করে নিতে পারবেন। আমি এতক্ষণ কিন্তু আপনাদের দেখালাম সোদপুরে যে কাঠিয়া বাবার আশ্রম রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এছাড়াও কিছু যদি জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আপনারা আসুন, আমি এটাই চাইবো, সত্যি আসলে খুব ভালো লাগবে আপনাদের সাথে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।